হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের শোনাবো সাজেদা আপার জীবনে বেঁচে থাকার করুণ গল্প। অভাবের সংসারটিতে স্বামী মারা যাওয়ায় সংসারটি আরো নড়বড় হয়ে যায়। ঠাঁই হয়নি স্বামীর বাড়িতে, আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে। আর কতকাল থাকা যাবে বাবার বাড়িতে অনিশ্চিত জীবন নিয়ে? দুমুঠো ভাতের জন্য পরের বাড়িতে কাজ করে অক্লান্ত পরিশ্রম করে মাথা গোঁজার ঠাঁই হিসেবে বিয়ের উপযুক্ত সন্তানকে নিয়ে এই ঘরেই একচকিতে বসবাস করেন মা ছেলে। ছেলেটা কাজ করে দিনমজুরি হিসেবে ইটভাটাতে। বলছিলাম সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের কালীপুর গ্রামের দক্ষিণী সাজেদা আপার জীবনের গল্প। সমাজে কতিপয় ব্যক্তি তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে 3 ডিসিমাল জায়গা তার নামে কিনে দিয়েছে। এখন সেই নতুন জায়গায় নতুন ঘরের বিশেষ প্রয়োজন। শুনুন তার নিজের মুখেই। বাবা, আপনার কাছে আমার একটু দাবি। আমার গরিব মানুষ, আমি মানুষের বাড়ি কাম ধরে খাই, আমি দিন মজুরি কাম ধরে খাই। আমার একটু ঘরের দরকার। দেখেন আমি কার মধ্যে থাকি, সাপড়া ঘরের মধ্যে। আপনারা যদি দিলেন আমি, আমার অনেক উপকার হইলেন। আমার ছেলে এক ঘরে এক জহিতুরি থাকি, আমার দয়া করে একটু ঘর আমার দিবেন বাবা, এর তো দাবি। আদেও কি পূরণ হবে সাজেদা খালার নতুন টিনের ঘরের স্বপ্ন? কথা হয় তারই গ্রামে টানা তৃতীয়বারের সাবেক চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল জব্বার কাকার সাথে। আসসালামু আলাইকুম। আমি বর্তমান সময়ে সাজেদা আপার বাড়ির পাশে দাঁড়ায় কথা বলছি। উনি একজন আসলে অত্যন্ত একটা গরিব মানুষ আমাদের গ্রামের। উনি দিনমজুর বা মানুষের বাড়িতে কাজকর্ম করে খায়। বিয়ের উপযুক্ত একটা সন্তান আছে। বাড়িতে ছোট্ট একটা ছাপড়া ঘর, যেখানে মা এবং ছেলে একই ঘরে বসবাস করে। এটা আসলে আমাদের কাছে খুব দুঃখজনক। ছেলেটা ইটভাটাতে কাজ করে দীর্ঘদিন হলো। সামান্য দিন মজুরি আয়, যেটা দিয়ে ওদের সংসার চলে না। ঘর দেওয়ার মতো পরিবেশ ওদের নাই। এই ঘরটা দিয়ে দেয়, বিশাল উপকার হবে। এটা আমরা গ্রামবাসী সকলেই বলবো যে আসলে ওদের ঘরের প্রয়োজন আছে। এখানে সরেজমিনে তদন্তপূর্বক দেখার পরে যদি আপনারা একটা ঘর ওনাকে দিতেন, আমরা গ্রামবাসী অত্যন্ত খুশি হইতাম। যে আসলে এর মতো গরিব মানুষ আমাদের গ্রামে আর নাই। তো নতুন একটা জায়গা গ্রামবাসী সকলেই সহযোগিতায় 3 শতক জায়গা সে মানে কিনেছে। ওইখানে এই পর্যন্ত একবার পতিত হয়ে আছে। ওই জায়গাতে একটা ঘর করে দিলে পরে ওরা মা এবং ছেলে সহ বসবাস করতে পারবে। আমরা গ্রামবাসী অত্যন্ত খুশি হব। মানুষ তো মানুষের জন্যই। এই সুশীল সমাজের কাছে আমার একটাই প্রশ্ন, তারা যেন সাজেদা খালাকে সহযোগিতার হাত